অমিত কস্তুর নমসি স্বাহা ওম অলিলাপি ধানমসি স্বাহা। সুপ্রভাত বন্ধুরা, আজ 8ই মার্চ 2025। আমি এসেছি ভারত সেবা আশ্রম সংঘ হিন্দু মিলন মন্দিরে। এখানে আজ বাৎসরিক অনুষ্ঠান। আমি এখানে একটা ভিডিও করছি, আপনাদের যদি ভালো লাগে তাহলে দেখে আমাকে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, ফলো দেবেন, শেয়ার করবেন, ভুলবেন না যেন। আজ এখানে দীক্ষাদান চলছে, গুরু মহারাজ দীক্ষা দিচ্ছেন। দুপুরে অন্নকূট ভোগ হবে, তারপরে প্রসাদ বিতরণ হবে, বিকেলে সন্ধ্যা আরতি হবে, তারপরে এখানে যজ্ঞ হবে। আমরা ওগুলো সব দেখব। যজ্ঞর ভিডিওটা আলাদাভাবে করব, সেটা আপনাদের দেখাবো। এখানে গুরুদেব, গুরু মহারাজ কীভাবে দীক্ষা নিতে হয়, কীভাবে ধ্যান করতে হয়, যোগ করতে হয়, উনি এগুলো বুঝিয়ে দিচ্ছেন। ভক্তরা এখানে দীক্ষা নিচ্ছেন। আপনারাও আসবেন। এবছরে আপনারা আর হবে না, আগামী বছর আগে থাকতে খবর নেবেন, নিয়ে আপনারা এখান থেকে দীক্ষা নিতে পারবেন। আমিও এখানকার দীক্ষিত। আপনারা যদি এখানকার দীক্ষা নেন তাহলে আপনারা হবেন আমার গুরু ভাই, গুরু বোন। আমাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক হবে, ভাই বোনের সম্পর্ক। আপনারা আসবেন, দীক্ষা নেবেন। এই মন্দির চত্বর, এখানে পূজা সামগ্রী, মালা এসব বিক্রি হচ্ছে। আপনারা এসে এখান থেকে এগুলো সংগ্রহ করতে পারেন। মহারাজ, আপনারা আসবেন, এখান থেকে দীক্ষা নিয়ে এখান থেকে মালা, গুরুদেবের ছবি, রুদ্রাক্ষ, তুলসীর মালা, বই পুস্তক সমস্ত কিছু সংগ্রহ করতে পারেন। জপের মালা, জপের থলি, সমস্ত কিছু এখান থেকে, ধূপকাঠি এখান থেকে সমস্ত কিছু আপনারা সংগ্রহ করতে পারবেন। চন্দন কাঠ, শ্বেত চন্দন, লাল চন্দন, রুদ্রাক্ষ, তিলক মাটি সব কিছু এখান থেকে সংগ্রহ করতে পারবেন। তিলকের এই আমাদের জগৎগুরুর ছবি, আপনাদের গুরুদেবের ছবি সব কিছু এখানে পাবেন। কাগজের ফটো সব কিছু এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। এখানে কিভাবে আসবেন আমি পরে বলে দিচ্ছি। ইনি হচ্ছেন পার্থদা। আপনারা আগামী বছর যখন আসবেন দীক্ষা নিতে, তখন পার্থদার নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা পার্থদার সাথে যোগাযোগ করে আসবেন। ঠাকুরের ফুলটা এখানে দীক্ষা নিতে গেলে এখানেতে নাম এন্ট্রি করতে হয়। প্রথমে নাম এন্ট্রি করতে হয়, তারপরে কিছু পূজা সামগ্রী আনতে হয়। আর দীক্ষা নেওয়ার পরে এখান থেকে আপনাকে প্রসাদ দেওয়া হবে।
এখানে এখনও ভক্তরা এসে পারেনি, এখন সকালবেলা সমস্ত ভক্তরা আসবেন, এসে এখান থেকে দীক্ষা নেবেন। কিছু ভক্ত এসেছেন, তারা দীক্ষা নিয়েছেন, তারা প্রসাদও নিয়েছেন। আপনি দীক্ষা নিলেন? ইনি দীক্ষা নিলেন, গুরু বোন আমার, ইনি দীক্ষা নিয়েছেন। আপনারাও আসবেন, আপনারাও দীক্ষা নেবেন। আশ্রমের মূল গেট এটা আশ্রমের মূল গেট। পাশে আছে কৃষি বিজ্ঞান কেন্দ্র। আপনারা কি করে আসবেন? আপনারা অশোকনগর হয়ে আসতে পারেন, হাবড়া হয়েও আসতে পারেন। এইখানটায় যজ্ঞ হবে, এখানে যজ্ঞ হবে। যজ্ঞ এটা বানানো হয়নি, এখনও বানাবে। এই পাশে কৃষি বিজ্ঞান কেন্দ্র। এই রাস্তা ধরে আপনারা আসবেন, ভারত সেবা আশ্রম সংঘ, হিন্দু মিলন মন্দির। এই আপনারা অশোকনগর নামলে বলবেন পিএল ক্যাম্প, ভারত সেবা আশ্রম সংঘ যাব। পিএল ক্যাম্প, অটো বা টোটো ধরে আসতে পারেন। হাবড়া যদি নামেন, হাবড়ার থেকে আপনারা অটো বা টোটো ধরে নামবেন হরিপুর মোড়, ওখান থেকে অটো বা টোটো ধরে বলবেন পিএল ক্যাম্প। আর যদি নৈহাটি হয়ে আসেন, নৈহাটি হয়ে আসলে আপনারা বাসে হরিপুর মোড়ে নামবেন, কিংবা চৌরঙ্গীর মোড়েও নামতে পারেন। চৌরঙ্গীর মোড়ে নামলে ওখান থেকে আপনাকে টোটো ধরে আসতে হবে। আর ভারত সেবা যদি আপনি হরিপুর মোড়ে নামেন, ওখান থেকে আপনি টোটো ধরে আসতে পারেন। এই হচ্ছে আসার রাস্তা, বলে দিলাম আপনাদের। আপনারা এইভাবে আসবেন, এসে এখান থেকে দীক্ষা নেবেন। এখানে এনারা সবাই দীক্ষা নেবেন, আপনারাও দীক্ষা নেবেন, আসবেন এখানে। আমার ওইদিকে একটা একজনের জমি দিয়ে ছোট্ট মহারাজ আমার ফটো তুলবে না। আমাদের জগৎগুরু, পাশে আছেন রাধা কৃষ্ণর বিগ্রহ, রাধা কৃষ্ণর বিগ্রহ। এই পাশে আছে হর পার্বতী, শিবলিঙ্গ, মহাদেব, মা দুর্গা।
আশ্রমের যে মূল গুরু জগৎগুরু শ্রী শ্রী প্রণবানন্দ জি মহারাজ। আর এখন যিনি দীক্ষা দিচ্ছেন তার নাম শ্রী দিব্যানন্দজি মহারাজ। আপনারা আসবেন, এখান থেকে দীক্ষা নেবেন, দীক্ষা নিলে আপনাদের খুব ভালো লাগবে। আপনাদের এই ভিডিও কেমন লাগলো দেখে একটা কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি আরও অনেক ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারব। সমস্ত তীর্থ ভ্রমণে আপনাদেরকে স্বাগত। আমার এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমার চ্যানেলের নাম দেবভূমি দর্শন, প্রবীর দেবভূমি দর্শন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি যখন নতুন ভিডিও বানাবো তখন আপনাদের কাছে সেই নতুন ভিডিওটা পৌঁছে যাবে। আপনারা একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, সমস্ত লোককে শেয়ার করে দেবেন। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে অনুরোধ রইল এটাই কি আপনারা আমাকে হেল্প করছেন, সাহায্য করছেন, যাতে আমি আরও নতুন ভিডিও করতে পারি। তাহলে এখন এই পর্যন্তই রাখি।